অনেক মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে আজকে চলে এলাম। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকে এই রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছের দইয়ে সবাই অনেক বেশি ভালো আছেন। শীতকালীন সবজি দিয়ে এবং আটা দিয়েই এই রেসিপিটি তৈরি করব। এটা এতটা মজাদার, উপরের দিকটা এতটা ক্রিস্পি হয়, এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু এবং সবাই অনেক বেশি পছন্দ করবে এইভাবে করে যদি তৈরি করা হয়। এই জন্য আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, সামান্য কালিজিরা এবং সামান্য লবণ দিয়ে দিলাম প্রথমে, এবং তারপর হালকা গরম পানি নিয়েছিলাম 1 কাপ পরিমাণ। 2 কাপ আটার জন্য 1 কাপের একটু কম পরিমাণ পানি আমার প্রয়োজন হয়েছিল এই ডোটা তৈরি করার জন্য। তবে অল্প অল্প করে পানি কিন্তু দিয়ে দিতে হবে একবারে, খুব বেশি পানি দিতে হবে না, তাহলে কিন্তু আটার ডোটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মধ্যে মধ্যে এভাবে করে আমি আটার ডোটা রেডি করে নিয়েছি, এবং সবার শেষে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আরও কিছুটা সময় এভাবে করে ডোটা সেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি এটাকে রেস্টে রেখে দিতে হবে, এবং তারপর আমরা সবজির পুরটা তৈরি করে নেব। এই জন্য আমি পাতাকপি কুচি করে কেটে নিয়েছি, এবং একটা গাজর আমি গ্রেট করে কেটে নিয়েছি। চাইলে কিন্তু একেবারে কুচি করে ফুলকপিও দেওয়া যেতে পারে, কিংবা শীতকালীন ক্যাপসিকাম আর অন্যান্য সবজিও কিন্তু দেওয়া যেতে পারে। তবে পাতাকপি এবং গাজর দিয়েই এই রেসিপিটি অনেক বেশি সুস্বাদু হয়ে যায়, এবং সাথে আমি আলুও দিয়ে দেব ম্যাশড করা। তো এখন নেড়ে চেড়ে একটা ভাজি যেভাবে আমরা তৈরি করি ঠিক সেভাবে করেই এই পুরটা তৈরি করে নেব। খুব বেশি ঝামেলার কিন্তু কোনো প্রয়োজনই নেই। ঘরে সাধারণ আটা এবং সবজি থাকলেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যেতে পারে। এখানে 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর আমি ম্যাশড করে নিলাম একটা ম্যাশার দিয়ে, এবং চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশড করে নেওয়া যেতে পারে, আবার গ্রেট করেও নেওয়া যেতে পারে এই আলুটা। তবে সিদ্ধ আলুটা দিলে কি হবে, এই পুরটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে পুরটা দিয়ে যখন আমরা নাস্তাটা তৈরি করব ঠিক তখন। তো ভাজা ভাজা করে নামিয়ে নেব, এবং এই পর্যায়ে আমি কিছু মশলা যোগ করব। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে আজকে আমি পুরটা তৈরি করব, এবং ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম এই সময়। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু ভালো লাগবে এই রেসিপিটা। তারপর মশলা দিয়ে দেবো 1 চা চামচের কিছু কম আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, এবং চাট মশলাও আধা চা চামচ দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে কিন্তু প্রথমে আমি ভেজে নিয়েছিলাম, তারপর একেবারে শেষ পর্যায়ে এভাবে নেড়ে চেড়ে মশলাটা যোগ করে আরও কিছুটা সময় নেড়ে চেড়ে দিতে হবে, এবং ম্যাশড করে রাখা আলুটাও দিয়ে দিতে হবে। চাইলে এর সাথে কিন্তু চিকেনও যোগ করতে পারেন, অথবা ডিমের কুচিও দেওয়া যেতে পারে, সেটাও খেতে খুব ভালো হয়। এবং চিলি ফ্লেক্স দিয়েছিলাম। তো ঝাল ঝাল খেতেই কিন্তু যে কোনো নাস্তা খেতে অনেক ভালো লাগে, এজন্য আমি চিলি ফ্লেক্সও 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি এজন্য। তো এখন এই আলুর পুরটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবজির পুরের সাথে। তারপর নামিয়ে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আমাদের কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি শুধু নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর তারপরেই কিন্তু নাস্তাটা সেট করে দিতে হবে, বা নাস্তাটা তৈরি করে নিতে হবে। গরম অবস্থায় তৈরি করতে গেলে কি হবে, আটার মধ্যে একেবারে নরম হয়ে যাবে, তখন নাস্তাটা তৈরি করা যাবে না ভালোভাবে। ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। যে কোনো সাইজে যে কোনো ধরনের করেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যেতে পারে। বড় একটা রুটি তৈরি করে ছোট ছোট রুটির আকারে কেটে নিয়েও তৈরি করা যেতে পারে। আমি আবার ছোট ছোট রুটি তৈরি করে তারপর আমি নাস্তাটা তৈরি করব। হালকা আটা ছড়িয়ে দিয়ে ছোট ছোট করে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। একটু মোটা, খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না, এরকম করেই কিন্তু রুটিগুলো বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করলে নাস্তাটা ভাজার সময় ছিঁড়ে যেতে পারে, আর খুব বেশি মোটা করলে তখন কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, আর এটা দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। এটা কিন্তু একেবারে সহজ একটা রেসিপি আমি আজকে তৈরি করছি। তবে অর্থাৎ পিঠার ডিজাইন বা নাস্তার ডিজাইনটা তৈরি করছি একেবারে সহজভাবে।
তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা এবং সবাই সবার জন্য দোয়া করব। ঠিক এভাবে করেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবং হালকা তাওয়ার মধ্যে ঢেলে এই নাস্তাগুলোকে ফ্রিজেও কিন্তু সংরক্ষণ করতে পারেন, তারপর পরে ভেজে খেতে পারবেন। তো আমার এই 2 কাপ আটা দিয়ে মোট 8 থেকে 10টার মতো নাস্তা হয়েছে, অর্থাৎ একটু বড় সাইজের করেই নাস্তাটা তৈরি করেছি। চাইলে একেবারে ছোট ছোট করেও তৈরি করে নেওয়া যেতে পারে, সেটাও খেতে অনেক বেশি ভালো লাগবে, তবে তৈরি করা একটু ঝামেলা হয়ে যায়, এই জন্য আমি একটু বড় সাইজের করেই তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমরা ভেজে নেব। আর ভাজার আগে কি করব, একটা ব্যাটার তৈরি করে নেব। এই জন্য আমি এখানে 1 টেবিল চামচ, বড় 1 টেবিল চামচ পরিমাণ আটা নিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছিলাম সামান্য এবং জিরে গুঁড়ো সামান্য, আর চাট মশলা সামান্য দিয়ে দিয়েছিলাম। অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। আমি কনসিস্টেন্সিটা যেভাবে রেখেছি ঠিক এভাবে করেই রাখার চেষ্টা করবেন, তাহলে কি হবে, আটা এই নাস্তাগুলো যখন কোট করা হবে তখন নাস্তার গায়ে খুব ভালোভাবে ব্যাটারগুলো লেগে থাকবে এবং ভাজার পরে এই নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে যায়। ঠিক এভাবে করে যদি একটা ব্যাটার তৈরি করে ব্যাটারে চুবিয়ে তারপরে নাস্তাটা ভেজে নেওয়া হয়। তো এখানে বড় 1 টেবিল চামচ আটা দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি এবং সামান্য লবণও কিন্তু দিয়ে দিলাম। এখন ঠিক এভাবে করেই আমরা নাস্তাগুলো ভেজে নেব। যেহেতু আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি, এজন্য কিন্তু কিছুটা ব্যাটার চারদিকে ছড়িয়ে পড়েছে তেলের মধ্যে, কোনো সমস্যা নেই। এই ব্যাটারগুলো যেটা ছড়িয়ে পড়েছে সেটা আবার ওই নাস্তার গায়েই আবার লেগে যাবে এবং ক্রিস্পি একটা নাস্তা তৈরি হবে ঠিক এভাবে করে ভেজে নিলে। তো যেভাবে করে আমরা ভাজি ঠিক সেভাবে করে ডুবো তেলে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু এটা ডুবো তেলে ভেজে নিতে হবে। তো এভাবে করে আমি মাত্র 3টে নাস্তা ভেজে দেখিয়ে দিলাম এবং বাকি কয়েকটা আমি ফ্রিজ আপ করে রেখেছি পরের দিনের জন্য। এটা কিন্তু এভাবে করে ফ্রিজ আপ করেও পরে ভেজে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখলেন তো, এত মজাদার একটা নাস্তা থাকলে বাইরে থেকে কেনার কিন্তু কোনো দরকারই হয় না। ঘরেই কিন্তু শীতকালীন সবজি দিয়ে এভাবে নাস্তা তৈরি করে দেওয়া যায় বাচ্চাদের, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আবার স্কুলে টিফিনেও দেওয়া যেতে পারে এবং সকাল বিকালের নাস্তাতে তো এভাবে করে যদি তৈরি করে নেওয়া যায় তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে এবং নতুনত্ব একটা তৈরি হবে। অর্থাৎ প্রতিদিন একই ধরনের নাস্তা খেতে খেতে যারা বোর হয়ে যায় তারা কিন্তু ঠিক এভাবে করে সকাল অথবা বিকালের নাস্তাটা তৈরি করে আমরা নিতেই পারি। তাহলে আর বাচ্চারা হঠাৎ করে বায়না ধরলে বাইরে থেকে কিনে আনার কোনো দরকারই হবে না, ঘরেই তৈরি করে নেওয়া যাবে এত মজাদার একটা ক্রিসপি নাস্তা। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, যেহেতু আটার পুরটা বা আটার ডোটা কিন্তু কাঁচা ছিল, এজন্য কিন্তু একটু সময় নিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। তবে খুব সহজেই কিন্তু লাল হয়ে যায়, এজন্য লো মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার চেষ্টা করতে হবে। খুব হাই আঁচে ভাজতে গেলে উপরের দিকটা পুড়ে যেতে পারে এবং ভিতরে আটার ডোটা কাঁচা থেকে যেতে পারে, এটা কিন্তু খেয়াল করতেই হবে। এজন্য একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে এবং এত মজাদার নাস্তাটা অবশ্যই কিন্তু তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো আমার চ্যানেলে কিন্তু আরো অনেক নাস্তা রেসিপি আছে, চাইলে সেগুলো
দেখে নিতে পারেন এবং এক এক দিন এক এক ধরনের নাস্তা কিন্তু আমরা তৈরি করে নিতেই পারি এই রেসিপিগুলো দেখে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।